হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। পজিটিভ থাকা তো ভীষণ প্রয়োজন। জানি জীবনে অনেক সমস্যা থাকে, অনেক কিছু না বোঝা থাকে, অনেক সময় অনেক সিদ্ধান্তহীনতা থাকে, কী করবো বুঝে উঠতে পারছি না, এরকম সমস্যা থাকে, কি হবে বুঝতে পারছি না, এরকম সমস্যা থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রেই বলবো যে আমরা যতটা না বুঝি তার থেকে অনেক বেশি ইউনিভার্স বোঝেন। ঠিক যেমন আমাদের বাবা মা অনেক বেশি বোঝে যে আমাদের কি প্রয়োজন। আমরা যখন ছোট থাকি আমরা অনেক কিছু বায়না করি, শীতকালে আইসক্রিম খেতে চাইতে পারি, অনেক কিছু এমন জিনিস যেটা আমাদের ক্ষতিকর, কিন্তু আমরা তাও সেটা চাই, বায়না করি বাবা মার কাছে। কিন্তু আমাদের বাবা মারা আমাদেরকে সেটাই দেন যেটা আমাদের জন্য হেলদি হয়। আমাদের ক্ষতিকর কিছু ওনারা কিন্তু আমাদেরকে দেন না, আমরা চাইলেও দেন না। তো এই কারণেই বলি ইউনিভার্সও আমাদের বাবা মা, এবং ইউনিভার্সের কাছে আমরাও এই অতটুকুই বাচ্চা। তো আমার মনে হয় নিজেদের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা নিজেরা না চেয়ে পুরোটাই যদি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেওয়া যায়, যে ইউনিভার্স তুমি দেখো, আমি এটা চেয়েছিলাম, আমার ভালো লেগেছিল, তো তোমার কাছেই সারেন্ডার করছি, তোমার চরণেই সেটাও সারেন্ডার করে দিচ্ছি, ইচ্ছাটাকেও। যদি মনে হয় যে আমি সেটা পাওয়ার যোগ্য, তো তুমি আমাকে দিও। সেক্ষেত্রে হয় কি, ইউনিভার্স ঠিক তোমার জন্য যেটা মঙ্গল সেটাই কিন্তু তোমাকে দেয়। হ্যাঁ, তো ইউনিভার্সকে পিতা মাতা ভাবো এবং তার কাছে নিজেকে সারেন্ডার করে দাও বন্ধুরা, দেখবে তোমরা অনেক বেশি শান্তি পাচ্ছ। তার কাছে সারেন্ডার করে দিয়ে মনের খুশিতে বাঁচো, যা করার তিনি করবেন। ওকে বন্ধুরা, চলো আজকের যে রিডিং করবো, রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে তোমার মনের মানুষ তোমাকে কী চোখে দেখে। তোমাদের মনের মানুষ যেই আছে সে তোমাদেরকে কী চোখে দেখে, তার চোখে তুমি কেমন। ওকে বন্ধুরা, চলো খুব পজিটিভ মাইন্ডসেটে থাকো। তুমি পজিটিভ ভাইব্রেশন সেন্ড করলে সব কিছু পজিটিভ ভাইব্রেশন, লাভ সবসময় সেন্ড করবে। নেগেটিভিটি মনে রাখবে না বন্ধুরা, নেগেটিভ চিন্তা মন থেকে দূর করো। মানুষটাকেও জাজ করবে না, যা দেওয়ার তোমাকে ইউনিভার্স দেবে। মানুষটার কী ক্ষমতা, মানুষটা দেবে, ইউনিভার্স দেবে তোমাকে। তো জাজ কাউকে করার দরকার নেই। আমি দেখে নেব আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার মনের মানুষ তাকে কী চোখে দেখে, তার মনের মানুষ তাকে কী চোখে দেখে। আচ্ছা, আমার যারা ভিউয়ার্স বন্ধু, তার মনের মানুষ তাকে কী চোখে দেখে, ওকে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে কী চোখে দেখে, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও কী চোখে দেখে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও কী চোখে দেখে। আমার ভিউয়ার্সদেরকে সে কী চোখে দেখে, আমার বন্ধুদেরকে তার মনের মানুষ কী চোখে দেখে, প্লিজ দেখাও। চলো বাবা, দ্য ডেভিল। ওকে, ঠিক আছে, প্রচুর কার্ড চলে এসছে, মানে কার্ড পড়েই চলেছে দেখছি। তার চিন্তাভাবনা প্রচুর তোমাকে নিয়ে, এবং তার মনে বেশ অভিমান দেখতে পাচ্ছি তোমাদের নিয়ে। তার মনে অভিযোগ, অভিমান, অনেক কিছু। চলো আচ্ছা,
প্রথমেই যে কার্ডটা এসেছিল ডেথ কার্ড, বেশিরভাগ মানুষের তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো বন্ধুরা, বা তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, বা কিছুটা তো দূরত্ব এসে গেছে, এরকমই দেখতে পাচ্ছি। তো তোমাদের মনের মানুষ এই চোখেই দেখে যে তোমরা কিন্তু খুব পরিশ্রমী, তোমরা পরিশ্রম করছো, তোমাদের মধ্যে প্রচুর ট্রান্সফরমেশন হয়েছে। মানে তোমরা হয়তো আগে খুব ইমোশনাল একজন মানুষ ছিলে, একটুতেই কেঁদে ফেলতে, সব কিছু ইমোশনালি চিন্তাভাবনা করতে, তোমাদেরকে হয়তো একটু কিছু বলেই ভুলিয়ে দেওয়া যেত, একটু কিছু বললেই হয়তো তোমরা সেই কথাতে ভুলে যেতে, একটু মিষ্টি করে কথা বললেই হয়তো ভুলে যেতে, হয়তো শুধু ভালোবাসাটুকুই চাইতে, আর কিছু চাইতে না। তো এইরকম সে দেখছে যে না, তোমার এই যে তোমাদের সে একটা সফট যে নেচার ছিল, সেটার মধ্যে ট্রান্সফরমেশন এসেছে, তোমাদের মধ্যে একটা হিউজ পরিবর্তন এসছে। প্রথম কার্ড এইটা বেরিয়েছে, ডেথ কার্ড। তোমাদের মধ্যে তোমরা নিজেদেরকে ট্রান্সফর্ম করেছো, অনেকটা নিজেদেরকে চেঞ্জ করে ফেলেছো। আচ্ছা, তার চোখে সে কেমন দেখছে? সে এটাই দেখছে যে তোমরা ইমোশনালি অনেকটা ডিট্যাচ হয়ে গেছো, ইমোশনালি তার থেকে অনেকটা ডিট্যাচ হয়ে গেছো। আর তাকে কল করো না, বেশি মেসেজ করো না, তাকে কোনো কিছুর জন্য ফোর্স করো না যে হ্যাঁ তোমাকে এটা করতেই হবে, বা ওটা কেন করলে, সেটা কেন করলে। এগুলো কখন আসে? এগুলো চেজিং ব্যাপার। হ্যাঁ, তুমি যখন যাকে খুব চেজ করছো তখন এই জিনিসগুলো মানুষ করে থাকে। তো তোমরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছ, সে আস্তে আস্তে দেখতে পাচ্ছে যে তোমরা চেজিং এনার্জি থেকে ধীরে ধীরে নিজেদেরকে বার করে নিয়ে টোটাল ফোকাসটা তোমাদের কর্মের দিকে দিচ্ছ। তোমার মনের মানুষ তোমাকে কী চোখে দেখছে? না এটাই দেখছে যে দ্য চ্যারিয়েট আমাকে এটাই বলছে, তোমার মনের মানুষ দেখছে তুমি তোমার ইমোশনকে পুরোপুরি সাপ্রেসড করে দাবিয়ে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার দিকে ছুটছ। কী করে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করতে পারবে, নিজে কী করে দাঁড় হবে, মানে দাঁড় করাবে, সেই দিকে মানে নিজেদের কেরিয়ারের দিকে মন দিয়েছ। তোমার মনের মানুষ তোমাকে এই চোখেই দেখছে যে তোমরা বর্তমানে নিজের কেরিয়ারের দিকে মন দিয়েছ, নিজের দিকে ফোকাসড, নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে ফোকাসড, এবং তোমাদের মধ্যে সেই ইমোশন যেটা ছিল সেটা সে আগে দেখতো, সেটা এখন পরিবর্তিত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গিয়ে সেই ফোকাস তার দিক থেকে ঘুরে কর্মের দিকে ঘুরে গেছে তোমার। এবং হয়তো বহুদিন তোমরা অনেক কষ্ট পেয়েছো, সেটা সে স্বীকার করছে যে বহুদিন হয়তো তোমরা কষ্ট পেয়েছো, মনে মনে কোনো কিছু নিয়ে হয়তো কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, এই সম্পর্কে তোমরা হয়তো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছো। এই মানুষটা সেটাই ভাবছে, বলতে চাইছে যে হ্যাঁ আমার দ্বারাই হয়তো তুমি মানে সন্তুষ্ট হতে পারোনি, আমি হয়তো তোমাকে সেইভাবে তুমি যেভাবে চেয়েছিলে সেইভাবে তোমাকে কোনো কিছুই প্রোভাইড করতে পারিনি। তো তোমরা সেই কারণেই এই সাইকেলটাকে এন্ড করার চেষ্টা করছো। এই সাইকেলটা এবার তোমরা এন্ড করতে চাইছো, এন্ড করে তোমরা এবার নিজের কর্মের দিকে ফোকাসড থাকছো। এবং তোমরা প্রচুর লজিক্যালি চিন্তা করো, এবং এই মানুষটা প্রথম থেকেই লজিক্যাল, মানে তোমাদের যে মনের মানুষ সে কিন্তু প্রথম থেকেই লজিক্যালি মাইন্ড ইউজ করেছিল, তোমাদের সাথে খুব লজিক্যালি চলেছিল, মানে ইমোশন নিয়ে চলেনি, লজিক্যালি সব কিছু চিন্তাভাবনা করতো। নিজের কিসে মানে এই সম্পর্কে গেলে লাভ হবে না ক্ষতি হবে, লাভ ক্ষতির চিন্তাও করেছিল, যে তোমার সাথে সম্পর্কটা রাখলে আমার কোথায় লাভ কোথায় ক্ষতি, মানে কোথায় হিসাব নিকাশ করে মানে সম্পর্কে কিছু হিসাব নিকাশ করেছিল। এখন দেখতে পাচ্ছে যে তুমিও তাই করছো, তুমিও লজিক্যাল মাইন্ড ইউজ করতে শিখে গেছো, হয়তো তারই প্রভাবে। সেই হয়তো তোমাকে শিখিয়েছে, সে এটাও মনে করছে যে আমারই প্রভাব, আমি তাকে শিখিয়েছি, হয়তো আমি সবসময় লজিক্যালি তার সাথে কথা বলতাম, সে আমার সাথে ইমোশনালি বিহেভিয়ার করতো, আমি তাকে লজিক দেখাতাম।
আমি লজিক্যাল মাইন্ড ইউজ করেছি তার সাথে, কিন্তু সেটা আমারই এফেক্ট এখন তার উপরে পড়ে গেছে। আমার দেখেই সে এখন লজিক্যাল মাইন্ড ইউজ করতে শিখে গেছে, এখন সেও কৈফিয়ত চাইতে শিখে গেছে, সে ঠিক ভুলের বিচার করতে শিখে গেছে, এবং মিথ্যা কথা বলে বা কোনো কিছু ভোলানো কথা বলে তাকে আর ভোলানো যাচ্ছে না। এই চোখেই কিন্তু তোমাদেরকে সে দেখছে যে তোমরাও কিন্তু এখন লজিক্যালি চলছো, প্র্যাকটিক্যালি চলছো, প্র্যাকটিক্যাল বাস্তবসম্মত চিন্তাধারা তোমাদের মধ্যে এসে গেছে, এবং তোমরা অনেক দূর পর্যন্ত এগোতে চাও। তার চোখে সে এটাই দেখছে যে তোমাদের লক্ষ্য অনেক দূর, তোমরা অনেক উঁচুতে উঠতে চাও, অনেক উঁচুতে উঠতে চাও, এবং তার জন্য তোমরা কঠিন পরিশ্রম করছো যাতে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো অনেক উঁচুতে, অনেক দূর পর্যন্ত তোমাদের চিন্তাধারা যে তোমরা অনেক বড় হবে, তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করবে, সমাজে একটা নাম হবে তোমাদের অর্থের অভাব থাকবে না। এই সব কিছু তোমরা বসে বসে চিন্তা ভাবনা করছো, এবং সেই মতো তোমরা প্ল্যানিং করছো। শুধু চিন্তা ভাবনা নয়, তোমরা প্ল্যানিং করছো যে কিভাবে তোমরা এগোবে। হ্যাঁ, এবং তোমাদের মধ্যে যথেষ্ট ব্যালেন্স এসছে, যথেষ্ট ব্যালেন্সড এখন মানুষ তোমরা, এবং ব্যালেন্স আনার চেষ্টাও করছো তোমরা তোমাদের পারিবারিক জীবন এবং তোমাদের প্রফেশনাল যে মানে কেরিয়ারিস্টিক তোমরা খুবই, এবং তোমাদের কেরিয়ার এবং তোমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে তোমরা ব্যালেন্স করছো, ব্যালেন্স করতে চাইছো, এবং তোমরা এই সম্পর্কটা থেকে সরে যাচ্ছ। হয়তো তোমরা আর্থিক অভাব হয়তো অতীতে খুব ভোগ করেছো, সেটাও সে বলতে চাইছে, মানে সে সেই চোখে দেখে তোমরা হয়তো অতীতে প্রচুর অর্থনৈতিক অভাব সহ্য করেছো, এবং তোমরা হয়তো রিজেকশন ফিল করেছো, হয়তো এই মানুষটি তোমাদেরকে রিজেক্ট ফিল করিয়েছিল, তোমরা হয়তো অনেক রিজেকশন ফিল করেছো এই সমাজের থেকে, পরিবারের থেকে, এবং অনেক মানুষ তোমাদেরকে ছেড়ে চলে গেছে। তোমরা হয়তো খুব মানে জীবনে একাই নিজেদেরকে দাঁড় করানোর চেষ্টা করছো। অর্থনৈতিক সমস্যা তোমাদের হয়তো অতীতে ছিল, তোমরা অনেক ভুগেছো, সেইখান থেকেই হয়তো তোমরা এই সিদ্ধান্ত নিয়েছো যে না, আমাদেরকে দাঁড় করাতে হবে, আমাদের অর্থনৈতিক সমস্যাটা আমাকে নিজেকেই এফোর্ট দিতে হবে, এইটা সে ভাবছে। এবং বটম অফ দ্য ডেকের ডেভিল কার্ড আমাকে এটাই বলছে যে সবই ঠিক আছে, কিন্তু এই মানুষটা তোমার মধ্যে মানে বলে না যেটাই বেশি সেটাই বিষ, তো এই মানুষটা সব কিছুই বলছে, এই চোখেই দেখছে, খারাপ না, কিন্তু এটা যখন বেশি হয়ে যাচ্ছে তখন এই মানুষটার কাছে সেটা খারাপ মনে হচ্ছে, সেটাই মনে হচ্ছে অ্যাডিকশান। কেন কি, যখন তোমরা বেশি লজিক্যালি মাইন্ড ইউজ করছো সেটা তার কাছে খারাপ লাগছে, সেটা তার পছন্দ হচ্ছে না, সেটা মানে এই মানুষটা এটাই বলতে চাইছে যে তোমরা আরেকটা জিনিস, এই মানুষটার চোখে তোমরা ভীষণ হঠকারী সিদ্ধান্ত নাও, হঠাৎ করে রেগে যাও, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নাও, হঠাৎ করে কিছু করে ফেলো, এটাও এই চোখেও কিন্তু সে তোমাকে দেখছে। এবং তোমাদের কিছু অ্যাডিকশান রয়েছে, কোনো কিছুর প্রতি তোমাদের অ্যাডিকশান রয়েছে, হয়তো তোমরা খুবই এখন মানে কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছো, তো সেই দিকেই হয়তো নাওয়া খাওয়া বন্ধ করে সেই দিকেই দৌড়াচ্ছ, যখন তার দিকে ছিলে হয়তো নাওয়া খাওয়া বন্ধ করে তার দিকেই তোমরা চেস করতে, সেটাও তার বিরক্তিকর ছিল যে তোমরা শুধু সব কিছু ছেড়ে দিয়ে শুধু তারই দিকে ফোকাসড ছিলে। মানে সব কিছু ছেড়ে দিয়ে যখন কোনো মানুষ একটা কিছুর প্রতি ফোকাস বেশি হয়ে যায় তখন সেটাকে মানে কিছুটা নেগেটিভিটি সেখান থেকে তো অবশ্যই আসে। কেন কি সব কিছুতেই ব্যালেন্স দরকার বন্ধুরা, ভালোবাসার ক্ষেত্রেও ব্যালেন্স দরকার, নিজের কর্মজীবনেও ব্যালেন্স দরকার, সব কিছুতেই ব্যালেন্স। কোনো কিছুই পুরো হতে পারে না, একটা কোনো জিনিস বা কোনো পরিস্থিতি বা কোনো মানুষ আরেকটা মানুষের পুরো পৃথিবী হতে পারে না, সে জীবনের একটা চ্যাপ্টার হতে পারে, একটা গোটা চ্যাপ্টার হতে পারে কোনো পরিস্থিতি, কোনো মানুষ, একটা গোটা বইয়ের একটা চ্যাপ্টার হতে পারে একটা কোনো মানুষ বা পরিস্থিতি, কিন্তু পুরো বইটা হতে পারে না। জীবনের আরও প্রচুর পার্ট থাকে, তো সেই পার্টগুলোর সঙ্গে তোমরা যেটা চাইছো সেটা একটা সমতা রক্ষা করার নামই হচ্ছে ব্যালেন্স। তো তোমার মনের মানুষ এটাই ভাবছে যে তোমার মধ্যে ব্যালেন্স নেই, তোমরা যেটা করতে চাও সেটার দিকেই পাগলের মতন দৌড়াতে চাও, এটাই সে বলতে চাইছে। এবার আমি দেখব বন্ধুরা, তো তার চোখে তোমরা কেমন মানুষ, তো সেটা তো তোমাদের আমি বললামই, সেরকমই তোমাদের ভাবছে।
এবার আমি দেখব যে সে তার চোখে কেমন মানুষ। তাহলে আমি এবার দেখে নেব যে এই মানুষটি তোমাদেরকে কি বলতে চায়, কি বলতে চায়। এই মানুষটি যদি তোমাদেরকে এখনই কিছু বলতে চাই পারতো, তাহলে কি বলতো, কি বলতো? যদি এখনই এই মানুষটা তোমাদেরকে কিছু বলতে পারতো তাহলে কি বলতো? তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চায়? তোমাদের মনে, চলো এইভাবে দেখি, তোমাদের মনের মানুষ তোমাদেরকে কি বলতে চায়? তোমাদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ ভিউয়ার্সদেরকে কি বলতে চায়? দ্য হ্যারোফেন্ট, সে তোমাদেরকে এটাই বলতে চাইছে যে আমি যে তোমাদের কাছে আসতে পারছি না, সেক্ষেত্রে সামাজিক কিছু বাধা রয়েছে, কিছু ন্যায় নীতির প্রশ্ন রয়েছে। তো সেই কারণেই আমি টোটালি তোমাদের দিকে এগোতে পারছি না। কেন কি সমাজ, পরিবার, এখান থেকে কিছু বাধা আছে। আরও দেখে নেব যে সে তোমাদেরকে কি বলতে চায়। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কি বলতে চায়, প্লিজ দেখাও। সে তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে, সে তোমাদের এটাই বলতে চায় যে আমি অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্টে থাকতে চাই, কল মেসেজ আমি করতে চাই, কন্ট্যাক্টে থাকতে চাই, তোমাদের সাথে যোগাযোগ রাখতে চাই। আরও দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কি বলতে চায়। সে এটাই বলতে চাইছে যে সে কোথাও ইনভেস্ট করেছিল কোনো অর্থ বা কিছু, সে ইনভেস্ট করেছিল, হয়তো সেও বর্তমানে অর্থনৈতিক কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো সে বর্তমানে কোনো অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সে এটাই বলতে চাইছে আমি কোথাও ইনভেস্ট করেছিলাম, হয়তো কোনো কিছু, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, বা কোথাও কিছু ইনভেস্ট করেছিলাম, সেখান থেকে আমি সেই রকম রিটার্ন কিছু পাইনি, বা আমি অপেক্ষা করছি কোনো কিছুর, অর্থনৈতিক কোনো কিছু ইনভেস্ট করেছিলাম সেখান থেকে কিছু রিটার্ন পাওয়ার অপেক্ষা করছি, আমি কোনো কিছুর অপেক্ষায় আছি। হ্যাঁ, এটা সে বলতে চাইছে। বা তোমাদের প্রতিও যদি ইনি কিছু ইনভেস্ট করে থাকেন, সময় বা কিছু সময় হয়তো ইনভেস্ট করেছেন, বা অর্থ ইনভেস্ট করেছেন, বা এনার্জি, ভালোবাসা যাই ইনভেস্ট করে থাকুন, তিনি সেখান থেকে কিছু রিটার্ন চাইছেন, তিনি কিছু রিটার্ন চাইছেন। আচ্ছা, আমি দেখে নেব আরও কি বলতে চায় আমার ভিউয়ার্সদের মনের মানুষ। একদম, সে তোমাদেরকে কিছু প্রোভাইড করতে চায়, তোমাদেরকে কিছু সলিড কমিটমেন্ট, যারা কমিটমেন্ট পাওনি, কমিটমেন্ট চেয়েছিলে পাওনি, তোমার মনের মানুষ তোমাকে কমিটমেন্ট তো দিতে চায়, কিন্তু এই মুহূর্তটা তার কাছে খুব প্রতিকূল মনে হচ্ছে। কিন্তু এই সম্পর্কে হ্যারোফেন্ট এসছে, মানে এই সম্পর্কের সমাধান তো একটা আসবে, যে সমস্যার মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ তার একটা সমাধান তো তোমরা দেখতে পাবে অবশ্যই। সে তোমাদেরকে প্রোভাইড করতে চায়, এস অফ পেন্টিকলস মিন সে প্রোভাইড করতে চায়। আচ্ছা, সে তোমাদেরকে এটাও বলতে চায় তোমরা নিজেদেরকে যে সুন্দরভাবে গ্রো করেছো সেটাতে তার ভালো, সেটাতে সে খুশি। তোমরা যে নিজেদের কর্মের দিকে ফোকাসড, তোমাদের কর্মে তোমরা যে স্বনির্ভর একজন মানুষ এবং একটু স্বাধীন চেতা, সেটা সে বলতে চায় যে তোমরা এত স্বাধীন চেতা কেন, তোমাদের নিজেদের যেটা মনে হয় তোমরা সেটাই করো, তোমরা কারোর কথা খুব একটা শোনো না, তোমাদের মধ্যে স্বাধীন চেতা ব্যাপারটা রয়েছে। তো সেটা তাকে তার একটু খারাপ লাগে, সেটাই সে বলতে চাইছে। বাট ওভারঅল তোমরা যে নিজেদেরকে গ্রো করেছো সেটা নিয়ে সে কিন্তু খুশি, সেটা নিয়ে সে খুশি। আমি আর লাস্ট একটা কার্ড দেখবো যে সে তোমাদেরকে কি বলতে চায়, ভিউয়ার্সদের মনের মানুষ ভিউয়ার্সদেরকে কি বলতে চায়।
তোমাদেরকে হারিয়ে সে খুব কষ্টে আছে। তোমাদের সাথে সম্পর্কটা যদি তার নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে সেটা নিয়ে তার মনে রিগ্রেট রয়েছে। সে সম্পর্কটাকে ঠিক করতে তো অবশ্যই চায়। আমি আরেকটা লাস্ট কার্ড, যেহেতু এইটা দেখলাম, আমি আরেকটা লাস্ট কার্ড নেব। দেখো কার্ডের সাথে কত মিল। বলেছিলাম না যে তোমরা ট্রেস করা বন্ধ করে দিয়েছো। তোমাদের স্নেহ, তোমাদের সেই মমতা, তোমাদের কেয়ারিং সে এখন আর পাচ্ছে না। সে সেটাই বলতে চাইছে যে তোমার ভালোবাসার, তোমার যে সেই ফিলিংস, তোমার যে সেই যে কেয়ার, সেই যে মমতা, সেটা আমি আর পাচ্ছি না এবং তার জন্য আমি খুব দুঃখিত। সে খুব স্যাড এবং অ্যালন, কেন কি সে খুব মিস করছে তোমাদের ওই আগের রূপটা, সেই স্নেহময়ী যে একটা রূপ, সেটা সে বড্ড মিস করছে। হ্যাঁ, তো সেটাই সে বলতে চাইছে বন্ধুরা, যে আমি তোমাদেরকে মিস করছি, তোমাদের সেই আগের রূপটাকে মিস করছি। তোমাদের এই এখনের রূপটা ভালো, তোমরা নিজেদেরকে গ্রো করেছো, সব ঠিক আছে, কিন্তু আমি এই রূপটাকে নয়, আমি তোমাদের এই যে আগের যে স্নেহময়ী যে রূপ, সেটাকে খুব মিস করছি। তো এই ছিল যে সে তোমাদেরকে কি বলতে চায়। এবার আমি দেখব বন্ধুরা যে তোমাদের কোন দিকটা তার মোটেও পছন্দ নয়, তোমাদের কি, তোমাদের ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ বা স্বভাব, কোনটা তার পছন্দ নয়, কোনটা তার পছন্দ নয়, তোমাদের কি তার অপছন্দের। আমার ভিউয়ার্সদের কোন দিকটা তার মনের মানুষের অপছন্দের, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের কোন দিকটা, আমার ভিউয়ার্সদের কোন দিকটা তার মনের মানুষের অপছন্দের, অপছন্দের। আমার ভিউয়ার্সদের কোন দিকটা তার মনের মানুষের বড় অপছন্দের। আমার ভিউয়ার্সদের কোন দিকটা তার মনের মানুষের বড় অপছন্দের। আমার ভিউয়ার্সদের কোন দিকটা তার মনের মানুষের বড় অপছন্দের। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও কোন দিকটা অপছন্দের। প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও কোন দিকটা অপছন্দের। আমার ভিউয়ার্সের কোন দিকটা তার মনের মানুষের একদম পছন্দ নয়, একদম পছন্দ নয়। বাবা কত কার্ড চলে এসছে। প্রথম যেটা পছন্দ নয় তোমার মনের মানুষের, সেটি হচ্ছে তোমরা কোনো সমস্যা, তার সাথে যেটাই হয়ে থাক, সেটাকে নিজের দিক থেকে, নিজের জায়গায় দাঁড়িয়ে তোমরা দেখো। আমি কিন্তু এটা বলছি না, এটা সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে সে এটা দেখছে এবং বলছে যে তোমরা কোনো সমস্যাকে নিজের জায়গায় দাঁড়িয়ে বিচার করো, অন্যের জায়গায় দাঁড়িয়ে বিচার করো না। বা ধরো তোমার পার্সন আর তুমি, এবার তোমার পার্সনের জায়গায় দাঁড়িয়ে তুমি যদি তাকে বিচার করো তাহলে হয়তো তাকে তুমি বুঝতে পারবে, কিন্তু তুমি তোমার নিজের জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু সব কিছুকে বিচার করো। তুমি হয়তো কিছুটা নিজের কথা ভাবো, এটাই তোমার পার্সন মনে করছে, যে সব কিছুকে তুমি নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো, তুমি তার দৃষ্টিভঙ্গিটাকে শুনতে চাও না, সেটা তার খারাপ লাগে, এটা তার পছন্দ নয়। আচ্ছা, তোমরা সিদ্ধান্ত নিতে পারো না, তোমরা সিদ্ধান্তহীনতায় ভোগো, এগুলো সব কিন্তু তার কথা, এটা তার মনের, তার দৃষ্টিভঙ্গি দিয়ে সে তার অপছন্দ। হ্যাঁ, এটা কিন্তু আমি বলছি না। তোমরা হয়তো অনেক কেউ হয়তো তোমাদেরকে কিছু বললেই তোমরা সেটা বিশ্বাস করে নাও, তোমরা হয়তো বিশ্বাস করে নাও। কেউ হয়তো তোমার পার্সনের নামে তোমার কাছে কিছু বললো, তুমি কিন্তু সেটা বিশ্বাস করে নাও, এটা তারও ভীষণ অপছন্দের। তুমি বিচার বিবেচনা করতে পারো না যে কোনটা সঠিক কোনটা ভুল, এইটা তোমার পার্সনের বড় অপছন্দের।
তোমরা সঠিক সিদ্ধান্ত, সে এটাই মনে করে যে তোমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারো না, বা তোমাদের জীবনে দুজন মানুষ রয়েছে, এটাও হতে পারে। তোমরা দুজন মানুষের মধ্যে কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছো না যে তুমি কার দিকে যাবে, সেটা তার বড় অপছন্দের। এখানে যারা যারা দেখছো ডেফিনেটলি কেউ কেউ বিবাহিত, অবশ্যই কেউ কেউ এখানে বিবাহিত আছো, বা তোমার পার্সন বিবাহিত হতে পারে। এবার তোমরা সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারছো না যে তোমরা তোমাদের হাজব্যান্ডের সাথে কীরকম ব্যবহার করবে, তার সাথে কীরকম ব্যবহার করবে, বা কাকে রাখবে জীবনে, কাকে রাখবে। বা যদি কোনো কমিটেড রিলেশনে তোমরা থেকে থাকো, তাহলে সেইটাই ভাবছে যে কাকে রাখতে চাইছো তোমরা, তাকে নাকি অন্য কাউকে। সিদ্ধান্তহীনতা, যেটা তার ভীষণ অপছন্দের। আর বিশেষ করে অপছন্দ হচ্ছে তোমরা অন্যের কথা শোনো। কেউ যদি তার সম্পর্কে তোমাদের কাছে কিছু বলে, তোমরা সেটা অবলীলায় বিশ্বাস করে নাও, বিশ্বাস করে নিয়ে হয়তো কোনো সিদ্ধান্ত নিয়ে নাও, নেগেটিভ থিঙ্কিং শুরু করে দাও, সেটা তার ভীষণ অপছন্দের। আচ্ছা, তোমরা মাঝে মাঝে ভীষণ দুঃসাহস তোমাদের মধ্যে জেগে ওঠে। মানে একটা সাহস একটা আর দুঃসাহস একটা। তার মনে হয় তোমরা মাঝে মাঝে ভীষণ দুঃসাহসী কাজ করে ফেলো। সেই দুঃসাহসী কাজ করতে গিয়ে তোমরা একদিন বিপদে পড়ে যেতে পারো, সেটা তার খুব অপছন্দের, সেটা তার অপছন্দের। হট করে কোনো কিছু ডিসিশান নিয়ে নেওয়া এবং সেখানে মানে দুঃসাহসিকভাবে কোনো কিছু করে ফেলা, একটা সিদ্ধান্ত, উদ্যমী হয়ে কিছু করে নেওয়া, করেই নেব, লড়েই নেব, দেখেই নেব, এইটাকে তার পছন্দ হয় না, এটা সে অপছন্দ করে। আচ্ছা, তোমাদের এটা আবারও বেরিয়ে এসেছে, দেখো, কুইন অফ কাপস, কুইন অফ ওয়ান্স। তোমরা যে কুইন অফ কাপসের থেকে কুইন অফ ওয়ান্সের জায়গায় চলে গেছো, সেইটা তার অপছন্দের, সেইটা তার অপছন্দের। তোমরা আর সেই কেয়ারিং নেচার তোমাদের মধ্যে নেই, সেটা যেন মনে হচ্ছে কফিন বন্ধ হয়ে গেছে তোমাদের বুকের মধ্যে। সেই যে তোমাদের তার প্রতি স্নেহ, মমতা, সবসময় খেয়াল রাখা, সবসময় তার জন্য উদ্বেগ করা, সেটা তোমরা ভুলেই গেছো। ভুলে গিয়ে তোমরা এখন নিজের প্রতি ফোকাসড, নিজের কর্মের প্রতি ফোকাসড। সেটা তার কোনো একটা জায়গায় খুবই অপছন্দের। তার ভালো লাগলেও তোমরা গ্রো করছো, সেটা হয়তো তার ভালো লাগছে, কিন্তু তথাপি সে সেই কেয়ারিংটা মিস করছে, এবং এই পরিবর্তনটাকে তার ভালো লাগছে না। আচ্ছা, তোমাদের মধ্যে সে ভীষণ ইগো দেখতে পাচ্ছে, তোমরা খুবই ইগোয়েস্টিক, এটা তার মনে হচ্ছে, যে ইগোর জন্য তোমরা তার কাছে যাচ্ছ না, তার সঙ্গে তার ডাকে তোমরা সাড়া দিচ্ছ না। তো তোমাদের যে মধ্যে যে ইগো রয়েছে, সেই ইগোটা তার একেবারে অপছন্দের। তোমরা হার জিত চিন্তা করো, লাভ লোকসান হয়তো চিন্তা করছো, হার জিতের চিন্তা করছো, যে আমি কেন হারব, আমি কেন যাব, সেটা তার অপছন্দের। সে ভাবছে তুমি তাকে কন্ট্রোল করতে চাও, তুমি তার প্রতি তাকে জয় করতে চাও, সেটা তার অপছন্দের। সে তোমার কাছে ধরা তো দিতে চায়, কিন্তু তোমার আন্ডারে থাকতে চায় না। সে ভাবছে তুমি তাকে কন্ট্রোল করতে চাইছো, কিন্তু সে কন্ট্রোল হতে চায় না, এটা তার আপত্তি। তো এত 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 আপত্তি বা এত এত ভালো না লাগাও কিন্তু ওই মানুষটার মনে লুকিয়ে আছে তোমাদের সম্পর্কে। ওকে বন্ধুরা, চলো আমি ছোট্ট করে একটু দেখে নেব যে ইউনিভার্স এই সম্পর্ক নিয়ে তোমাদেরকে কি বলছে। এই সম্পর্ক নিয়ে ইউনিভার্স আমার ভিউয়ার্সদের তুমি কি বলতে চাও? এই সম্পর্কে ভবিষ্যৎটা কি হতে পারে? এই সম্পর্কে ভবিষ্যৎটা কি হতে পারে? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও। জাজমেন্ট চলে এসছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ ইউনিভার্স? এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছ? এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স? এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছ? প্লিজ দেখাও, প্লিজ দেখাও বাবা গো। এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে? এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে? প্লিজ দেখাও,
এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে? এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে? প্লিজ দেখাও, প্লিজ দেখাও। বাহ, দ্য সান, বটম অফ দ্য ডেক, সান, দ্য সান। আচ্ছা, ফুল অফ ওয়ান্ডস। অবশ্যই বন্ধুরা, ইউনিভার্স কিন্তু এই সম্পর্কে পজিটিভিটি দেখালেন, তো অবশ্যই ক্লেম করবে এই পজিটিভ এনার্জিকে। দেখো, তিনটে মেজর আরকানা, তিনটে মেজর আরকানা, দ্য টাওয়ার, জাজমেন্ট, দ্য সান, তিনটে মেজর আরকানা। অবশ্যই এই সম্পর্কে বন্ধুরা একটা মেজর পরিবর্তন আসছে, একটা মেজর কোনো পরিবর্তন, এবং সেটা পজিটিভ। দ্য সান, তার নিচে চলে এসছে জাস্টিস। দেখো বন্ধুরা, তার নিচে চলে এসছে জাস্টিস, দ্য সান, এখানে চলে এসছে জাজমেন্ট। অর্থাৎ ইউনিভার্স বলছেন তোমাদের সম্পর্কটা আমার গাইডে আছে, তোমাদের সম্পর্ক আমি গাইড করছি, আমার ব্লেসিংস আছে এই সম্পর্কের মধ্যে, এবং ভবিষ্যতে তোমরা অবশ্যই জাস্টিস পাবে। এই সম্পর্কে জাজমেন্ট হবে, জাস্টিস পাবে, খুব আকস্মিক হবে। মানে হয়তো তোমরা ভেবে নেবে যে সম্পর্কটা একেবারেই না, আর কি, আর তো সব শেষ, সম্পর্কটা একদমই শেষ। সেই শেষ হওয়া থেকে আবার শুরু হবে। মানে সম্পর্কটা কোথাও যেন তোমাদের মনে হবে যে না, আর কিছু তোমরা দেখতে পাচ্ছ না, একদম মানে কফিন বন্ধ হয়ে গেছে সম্পর্কটা, তো সেখান থেকে সম্পর্কটা আবার ডেভেলপ করবে, আবার কিছুদিন পরে সম্পর্কটা ডেভেলপ করবে, এবং এই সম্পর্কে জাজমেন্ট আসবে, এই সম্পর্কে রিইউনিয়ন হবে, রিকনসিলেশনও হতে পারে কারোর কারোর ক্ষেত্রে। আর যাদের বিবাহ হবে না তাদের লং টার্ম তোমরা রিলেশনশিপে থাকতে পারবে বন্ধুরা। তবে ইউনিভার্স একটাই কথা বলছে যে তোমরা একে অপরের সাথে রিয়্যাক্ট করা ছেড়ে দাও। তোমাদের এই যে দূরত্ব, এই যে তোমাদের মধ্যে বারবার দূরত্ব তৈরি হয়ে যায়, সেটার কারণ হচ্ছে তোমাদের রিয়াকশান। তোমরা একে অপরকে রেসপন্স করো না, রিয়্যাক্ট করে ফেলো, একটুতেই মাথা গরম করে ফেলো, একটুতেই ঝগড়া করে ফেলো, একটুতেই বলে দাও যে না, কাল থেকে আর কথা নেই, চলে যাও, সরে যাও, কথা বলবো না, তুমি বলো না। এই যে জিনিসগুলো, এই রিয়্যাক্ট করা থেকে কিন্তু তোমাদের মধ্যে এত অশান্তি তৈরি হয়েছে। তো তোমরা রিয়্যাক্ট করো না, তোমাদের মধ্যে বোঝাপড়া আনো, তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনো। এবং যদি কোনো মানুষ থেকে থাকে তোমাদের মধ্যে সম্পর্কে সমস্যা করছে, সেটা হতে পারে তোমার পরিবার, হতে পারে তার পরিবার, তো সেই পরিবারের বিরুদ্ধে বাউন্ডারি সেট করো, করে নিজেদের সম্পর্ককে প্রোটেক্ট করো, এটাই ইউনিভার্স বলছেন। তাহলেই এই সম্পর্ক কিন্তু জাজমেন্ট তোমরা পাবে, রিউনিয়ন হবে, সম্পর্ক উজ্জ্বল হবে, মানে স্বচ্ছতা আসবে সম্পর্কের মধ্যে, আনন্দ আসবে সম্পর্কের মধ্যে। তো ভীষণ ভালো লাগলো, ইউনিভার্সের লাস্ট মেসেজও খুব ভালো লাগলো বন্ধুরা। তো আজকের যদি এই যে ভিডিও করলাম, এটা যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে বন্ধুরা, তাহলে আমার ভীষণ ভালো লাগবে এবং আমার এই ভিডিও করা সার্থক হবে। তো অবশ্যই পজিটিভ এনার্জিকে ক্লেম করো, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।